ওনার পরিবারবর্গ, আত্মীয় স্বজন এবং প্রতিবেশী মুরিদ যারা আছেন সবার প্রতি আসসালামু আলাইকুম। আমরা রেনেটাতে আছি। আমরা রেনেটা ফার্মাসিউটিক্যাল যেটা ছিলেন আপনারা বা পিএলসি, ওটাতে আমরা কর্মরত আছি। তো আমাদের সাথে জুয়েল সাহেব ছিলেন 2 বছর ধরে। ওনার পোস্টিং ছিল মৌলভীবাজারের গোলাউড়া থানায়। উনি যে 2 বছর ছিলেন খুব সততার সহিত আমাদের সাথে উনি পারফর্ম করেছেন এবং ওনার খুব সুনাম ছিল। আপনারা জানেন যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে উনি গতকালকে মৃত্যুবরণ করেছেন। পুনর্মৃত্যুর উপরে আসলে কোনো কিছু নাই। মৃত্যুর শাস্তি সবাইকে দিতে হবে এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চায় যার মৃত্যু ঠিক সেভাবেই হবে। এখন একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবে আপনাদের কাছে থেকে যায় যে এখন তার পরিবারে কি হবে, বা আপনারা যে আপনাদের কোম্পানির পক্ষ থেকে আপনারা কি করতে পারেন বা কি করবেন, অনেকেই জানতে চায় এরকম। এই চাওয়াটা আপনাদের থাকে, কারণ বাচ্চা 3 জন আমরা যতটুকু জেনেছি 3 জন বাচ্চা আছেন অলরেডি, 1 মেয়ে 2 ছেলে, কারেক্ট। ওনার আম্মা আব্বাও আছেন। তো আসলে মৃত্যুর বিনিময় তো টাকা দেওয়া হয় না, ঠিক না? যে যিনি চলে গেছেন, যে পরিবার থেকে চলে গেছেন, সেই ক্ষতিটা আসলে অপরিণীয়। এটা টাকার বিনিময়ে কখনো হয় না। কোনো কিছু করা যায় না, টাকা দিয়ে শেষ করা যায় না। কারণ গোটা পৃথিবী এনে দিলেও সে তো আর ফিরে আসতে পারতেছে না। তো আমরা প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই দোয়া করি যেটা আমাদের মহান রাব্বুল আলামিন তাকে বেহেশতে নসিব করেন এবং তাকে ক্ষমা করেন, আমাদের সবাইকে যাতে ক্ষমা করে নিয়েছেন। এখন রেনেটার পক্ষ থেকে আসলে কি করা হবে সেটা একটু বলি যে আপনাদের, আমাদের অনারেবল এমপি স্যারের সাথে গতকালকে কথা হচ্ছিল। তো স্যার যেটা বললেন অফিসিয়ালি ও কিন্তু ফিজিক্যালি আমাদের সাথে নাই, মানে তার শরীরটা আমাদের সাথে নাই, কিন্তু অফিসিয়ালি সে কাগজে কলমে আমাদের সাথে থাকবে। কতদিন থাকবে? তার বয়স এখন 31 বছর। তো 31 বছর, তা আমরা চাকরি রিটায়ারমেন্টে যাই নর্মালি 60 বছরে। তাহলে আরো আগামী 29 বছর সে তার বেতন, বোনাস সবকিছু পেয়ে যাবে তার পরিবার। তো এখন এলাকার মুরব্বী যারা আছেন, জনপ্রতিনিধি যদি কেউ থেকে থাকেন, তারপরে তার পরিবার বসে যেভাবে আমাদের সিদ্ধান্ত দিবে যে টাকাটা কোথায় আসবে, কার নামে আসবে, কিভাবে ডিস্ট্রিবিউট হবে, এটা পরের বিষয়। বাট এতটুকু জেনে রাখেন সমস্ত দায় দায়িত্ব কিন্তু রেনেটার। হ্যাঁ, আরো 29 বছর পর্যন্ত উনি জীবিত নাই, কিন্তু কোম্পানি খাতায় কিন্তু সবকিছু চলতে থাকবে ওনার নামে। এই ছোট্ট জিনিসটুকু আমরা করতে পারি। আমি জানি না যে কতটুকু আমরা আসলে দিতে পারলাম বা করতে পারলাম, জানি না, বাট এটা আমাদের এমডি স্যারের পক্ষ থেকে অ্যানাউন্সমেন্টটা আছে এবং এরকম ঘটনা আরো ঘটেছে, সেটা আমরা কন্টিনিউ করছি আর কি ইনশাআল্লাহ। তো আমি আগে যেটা বলেছিলাম যে মৃত্যুর কোনো কিছু আসলে বদলা হয় না, কোনো কিছু বিনিময়ে বদলা হয় না। তো এতটুকু আমাদের দিক থেকে করা আর কি। সর্বোপরি দোয়া করি যে আসাদ বা জুয়েল আপনারা যাকে বলেন, ওনার বেহেশত আমরা নসিব করি না, বাচ্চাদের যাতে আমরা সুস্থভাবে সুন্দরভাবে মানুষের মতো মানুষ করে। রেনেটা তাদের পাশে আছে এবং ভবিষ্যতে থাকবে। আর এই উসিলায় যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ক্ষমা করে দেন এবং আমরা সবাই যাতে এতটুকু মনে রাখি যে সবাইকে একদিন মরতে হবে। অতএব যেভাবে আমাদের ইসলামের নিয়ম অনুযায়ী যেভাবে বলা আছে, আল্লাহ পাক আমাদের সবাইকে ভাবে চলার তৌফিক দান করুন। ধন্যবাদ। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।